বন্ধুরা, গতকালকের মার্কেটে প্রজেকশন লেভেল কিন্তু পারফেক্ট ম্যাচ করেছিল এবং যখন বাজার তলার দিকের জন্য মুভ করা শুরু করেছিল সেকেন্ড হাফে, সেই সময় কিন্তু বোঝা যাচ্ছিল যে এখান থেকে মুভমেন্টটা তলার দিকের জন্য হতে চলেছে এবং টাইমের কারণেই মোটামুটি 24,320 এই জায়গাটার কাছাকাছি এসে তারপর একটা ছোট্টখাটো বাউন্স নিয়ে ক্লোজিং করেছিল। তারপরে বোঝা যাচ্ছিল কি, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ছোটখাটো যদি গ্যাপ আপও হলে এবং 24,440 এই লেভেলটা ব্রেক করতে না পারে তাহলেও তলার দিকের জন্য মুভমেন্ট করবে। যদি আরেকটু ওপরে গ্যাপ আপ হলে এবং 24,480 83 এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, এটা যদি ব্রেক করতে না পারে তাহলেও কিন্তু তলার দিকের জন্য আসবে। আর যদি গ্যাপ ডাউনে ক্লিয়ার কাট হলে 24,280 এই লেভেলটার তলায় তারপর যদি বাউন্সও পান আর তারপর যদি আবারও 24,280 লেভেলটাকে ব্রেক করে, তাহলে এখান থেকে কিন্তু সেল অফ চালু হয়ে যাবে এবং সেটা কিন্তু 24,100, 24,000, 23,980 বা আরো তলা পর্যন্ত আসতে পারে। এবং যদি রেঞ্জ ক্যালকুলেশন হিসাবে দেখেন, তো নিফটিতে কিন্তু আজকের দিনে ভালো বড় মুভমেন্ট হওয়ার কিন্তু চান্সেস ছিল। এবং জিও পলিটিক্স হিসাবে যদি দেখেন, আজকে কিন্তু 21 তারিখ, ইরান আর আমেরিকার মধ্যে যেটা পিস টক চলছিল এবং সিজফায়ার চলছিল, সেটা শেষ দিন এবং একদিন এটা কিন্তু এক্সটেন্ড করে এবং একদিন আগে একদিনের জন্য কিন্তু এক্সটেন্ড করে। মানে এখন 21 তারিখে যে পিস টক্সের জন্য সিজফায়ার হয়ে আছে অলরেডি 2 সপ্তাহ ধরে, সেটা কিন্তু 22 তারিখ হয়ে গেছে, মানে একদিনের এক্সটেন্ড হয়েছে। এর পরের ঘটনা কি ঘটবে জানি না, কিন্তু এখানে যদি ভালো করে চার্ট প্যাটার্ন দেখেন, আজকের দিনে কিন্তু ক্লিয়ার কাট তলার দিকের জন্য আসা উচিত। আজকের দিনে কি ঘটেছে ঘটনা, গ্যাপ আপের সঙ্গে ছোটখাটো খুলেছে, খোলার পরই ফার্স্ট ক্যান্ডেলে দেখতে পেয়েছেন যে এই রেঞ্জটাকে ব্রেক করেছে, এই জায়গাটার কাছাকাছি এসে বেশ কিছুক্ষণ রেঞ্জ শেয়ার করেছে, একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করেছে। তারপর আপনারা জানেনই হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে একটা বাইং সেট আপ তৈরি হতে পারে, তো সেই হিসাবেই কিন্তু এখানে একটা হাফ অ্যান আওয়ার রেঞ্জ ব্রেকে কিন্তু একটা বাইং সেট আপ তৈরি হয়েছে, প্রিমিয়াম খুব স্লো চলেছে। তো তার কারণে এখানে কিন্তু কোনো ধরনের ট্রেড কিন্তু নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। কে করেছেন জানি না, যদি নিয়েও থাকেন 7 পয়েন্ট থেকে 10 পয়েন্টের মধ্যেই ক্যাপচার করতে পারবেন, এর থেকে বেশি কিছু কিন্তু হবে না। কারণ বাজার যখন আপসাইডের দিকের জন্য মুভ করছিল সেখানে প্রিমিয়াম খুব একটা বেশি বাড়ছিল না, আর যখন এইরকম ছোটখাটো ডিপ নিচ্ছিল তখন প্রিমিয়ামটা কিন্তু আগের যে লেভেলটা বা যেখানে প্রিমিয়াম ছিল সেইখানেই চলে এসেছিল বা তার থেকে তলায় চলে এসেছিল। ফলে এখান থেকে আবার যখন উপরের দিকের জন্য মুভমেন্ট হয়, সেই প্রিমিয়ামটা কিন্তু জাস্ট আগের হাইয়ের যে প্রিমিয়াম চলছিল সেখানটা জাস্ট ক্রস করে, এছাড়া কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। এরপরে যদি দেখেন নয়েজে পুরো দিন কিন্তু ভর্তি, একবার করে উপরের দিকে কিছুটা পয়েন্ট উপরে, আবার কিছুটা তলায়, একবার উপরে একবার তলায়, এরকম করতে করতে কিন্তু সারাদিন মার্কেটে গেছে। এটা ব্যাংক নিফটির সিচুয়েশনও তাই। কালকের দিনের জন্য যদি ট্রেডিং সেট আপ খুঁজতে যান, এখানে আর কিছু পাবেন না, কারণ ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আজকের দিনে যদি ট্রেডিং সেট আপ বলেন, এই ঘন্টাতে বেরিয়ে যায়। একটা 1 মিনিটের ক্যান্ডেল চার্ট অনুযায়ী যদি ট্রেডিং সেট আপ দেখেন, তাহলেও ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু বেরিয়েছে, এছাড়া কিন্তু কোনো ট্রেডিং সেট আপ বেরোয়নি। এবং প্রিমিয়াম এমন চলছিল যেখানে কাজ করার ইচ্ছা করছিল না, তাই কিন্তু আজকের দিনে কাজ করিনি। কালকে দিনের জন্য কি ঘটনা ঘটতে পারে, এখানে তো চার্ট প্যাটার্ন যদি দেখেন সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট হওয়া উচিত ছিল, সেটা কিন্তু বাইপাস করে দিয়েছে এবং আপসাইডের দিকের জন্য গেছে। তার মানে আপাতত কিন্তু যে প্যাটার্নটা তৈরি হয়েছিল এবং যার মুভমেন্ট তলার দিকের জন্য দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু ইনভ্যালিড। এবার এখানে আমরা কি দেখবো, যে কালকের দিনে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেডিং সেটআপ তৈরি করতে হবে। এখানে যে ছোট ছোট সুইং লোগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই জায়গাটা থেকে শুরু হয়েছে, মোটামুটি এটাকে আপনাদের চিহ্নিত করতে হবে এবং আপসাইডের দিকের জন্য ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 24,600 এই যে সুইংটা আছে এর মধ্যে কিন্তু কোনো ধরনের কাজ করা যাবে না। কেন বলছি, কারণ হচ্ছে এই রেঞ্জটার মধ্যে বাজার যদি উপরেও করলে, উপরের দিকে করলে বা ফ্ল্যাট করলে, খোলার পর তলার দিকের জন্য ডিপ নেয়, তাহলে দেখবেন 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই তলার দিকে বা উপরের দিকে চলে গেছে, বা গ্যাপ ডাউনে খুললে হয়তো এই রেঞ্জটার মধ্যে, তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হয়ে গেছে, কিন্তু সেখানে খুব বেশি কিছু ফারাক হবে না বা প্রিমিয়ামও সেরকম ভাবে বাড়তে পারবে না। এই রেঞ্জটাকে যদি আপসাইডের দিকের জন্য যদি ব্রেক করে সাস্টেন করে, সেখানে হাফ অ্যান আওয়ারটা খেয়াল রাখবেন, তারপরে সামান্য কিছু ট্রেডিং সেট আপ অনুযায়ী স্ক্যালপিং মুভমেন্ট পেতে পারেন, এছাড়া কিছু পাবেন না। তারপরে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, সেই প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বাজারের মধ্যে সিচুয়েশন দাঁড়ায় এরকম,
যে প্রজেকশন লেভেল উপরের দিকে বা তলার দিকের জন্য যেটা পয়েন্ট আউট হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ আপনাকে নিতে হবে। এবং যদি দেখা যায় যে নয়েজ আজকের দিনে যেমন আছে আর এক্সপেক্ট করেছিলাম যে বড় সড়ো একটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখতে পাবো, কিন্তু সেটা আজকের দিনে দেখতে পাইনি। কালকের দিনে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে। তার মানে এই নয় যে নয়েজ দেখলে সেখানে আমি বারবার ট্রেড করতে যাব, সেরকম কিন্তু বাজারের মধ্যে নেই। এবং আপসাইডের দিকের জন্য যদি দেখেন যে 24,600 এইটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিয়েছে, তাহলে স্ক্যাল্পিং হিসাবে মুভমেন্ট নেওয়া যেতে পারে। তারপরের যে মুভমেন্ট আপসাইডের দিকের জন্য যদি হয় তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু আপনারা এখান থেকে ট্রেডিং সেট আপ ওপেন করতে পারবেন। আদারওয়াইজ উপরের দিকে যদি যে মুভটা আপনারা দেখছেন এই মুহূর্তে বা লাগাতার যে মুভটা হয়তো চলবে উপরের দিকের জন্য, সেই মুভমেন্টে কিন্তু কোনো রকম প্যাটার্ন ওয়াইজ কোনো রকম মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না। সুতরাং এখানে যদি পজিটিভ নিউজ আছে উপরের দিকের জন্য হয়তো চললো, এই সিচুয়েশন অনুযায়ী ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। যদি ম্যাচ করে তাহলে ট্রেড হবে, আদারওয়াইজ নয়েজ দেখবেন, আর সেখানে নয়েজের মধ্যে ট্রেড করা কিন্তু আপনার সম্ভব হবে না। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়েছে এবং 24,514 এই যে লাস্ট সুইং লো আছে তলাতে খুলেছে, তারপর উপরের দিকে বাউন্স নেবার চেষ্টা করছে, কিন্তু উপরের দিকে এই সুইং হাইটা বা এই জোনটাকে ব্রেক করতে পারেনি। তারপর এই লেভেলটাকে ব্রেক করে এই যেটা হচ্ছে 24,513-14 এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে আবার একটা তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রেও দেখতে হবে ইন্টারনেট নতুন করে কিন্তু কোনো ধরনের এই মুহূর্তে কিন্তু প্যাটার্ন নেই। তার মানে ট্রেন্ড বা প্যাটার্ন লেস কিন্তু এই মুহূর্তে আজকের দিনে বাজার চলেছে। সুতরাং তার ফলে কালকের দিনেও কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু জোর দিতে হবে। সেই জন্য লেভেল আর শেয়ার করছি না, নর্মালি এখান থেকে পড়লে অনেকটা পর্যন্ত করতে পারে। এবার এটাও দেখতে হবে যে আজকের দিনে একটা বড় মুভমেন্টের হবার কথা ছিল, কিন্তু সেটা আজকের দিনে দেখা যায়নি। সেটা কালকের দিনেও দেখতে পাবো কিনা সেটাই কিন্তু দেখার কথা। যদি দেখতে পাই তাহলে কিন্তু সুন্দর ট্রেডিং সেটআপ হবে। সেক্ষেত্রে দেখবেন যে নয়েজ বেশি থাকবে না। আর যদি দেখা যায় যে সকাল থেকেই বা মর্নিং থেকেই নয়েজ প্রচন্ড বেশি বাজারের মধ্যে হয়ে গেছে, তাহলে জানবেন যে সেখানে কিন্তু ভালো মুভমেন্ট হয়তো কালকের দিনেও দেবে না। সুতরাং এটা খেয়াল রেখে কাজ করবেন। আপসাইডের দিকের জন্য যদি দেখেন তাহলে আপনার প্যাটার্ন লেস বাজার চলবে, সেখানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেডিং সেটআপকে বা স্ক্যাল্পিং রূপে ট্রেড ধরা যেতে পারে এবং নয়েজ কিন্তু দেখার চান্সেস বেশি। আর তলার দিকে যদি দেখা যায় যে 24,514-10 এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে তলার দিকে সেলিং সেটআপ হতে পারে। এবং মর্নিং এর দিকে যদি হয় তাহলে ফার্স্ট স্ক্যাল্পিং মুভমেন্টটা পাবেন। তারপর যদি বাজারের মধ্যে নয়েজ না থাকে তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু ক্লিয়ার হতে পারে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী। ব্যাংক নিফটিতে যদি দেখা যায় সিচুয়েশন একই, কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে যে সিচুয়েশনটা হয়ে আছে সেই অনুযায়ী বাজার কিন্তু রিয়াক্ট করবে তলার দিকের জন্য। আজকের দিনে আমরা কি দেখতে পেয়েছি যে গ্যাপ আপে খুলেছে এবং ক্লিয়ার কাট এই সব যে জোনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বা এই লেভেলটা যেটা হচ্ছে 56,770-72 এটাকে ব্রেক করেই সাস্টেন করেছে। এবং মূল যে হাই ছিল কালকের দিনের যেটা হচ্ছে 57,077 এই জায়গাটাকে কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যে ব্রেক করেছে। সুতরাং হাফ অ্যান আওয়ার অনুযায়ী ট্রেড হয়, কিন্তু স্ক্যাল্পিং অনুযায়ী যদি ট্রেড আপনি এখানে ধরেনও বেশি পয়েন্ট পাবেন না, কারণ প্রিমিয়াম খুবই স্লো মুভ করছিল। তো অতক্ষণ ধরে ওয়েট করার মতন ক্যাপাসিটি কজনের আছে জানি না, কিন্তু আমি পার্সোনালি আজকের দিনে এখানে ট্রেড করিনি। তারপর সারাক্ষণ দেখতে পেয়েছেন যে এই রকমই নয়েজ ক্রিয়েট করে আছে। সুতরাং কালকের দিনের জন্য এই রেঞ্জটাকেও খেয়াল রাখবেন। ঠিক উপরের দিকে এই জায়গাটা যেটা হচ্ছে 57,428-30 এই জায়গাটা, আর তলার দিকে যদি দেখেন সেটা হচ্ছে 57,270-72 এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন। এর তলায় যদি গ্যাপ ডাউন হয় তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, নয়েজ যদি না থাকে আর 57,430 এই জায়গাটা যদি ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেট তলার দিকে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে মুভমেন্ট হতে পারে। এবং তার আগে কোথায় কোথায় সাপোর্ট পেতে পারেন, এই জোনটাতে সাপোর্ট পেতে পারেন যেটা হচ্ছে 57,200 এই জায়গাটার কাছাকাছি। আর এইটাকে ব্রেক করলে একটা ক্লিয়ার কাট মুভমেন্ট তলার দিকের জন্য হতে পারে। আর গ্যাপ ডাউনে খোলার পর
যদি দেখেন যে বাউন্স নিয়েছে তারপর আর সাস্টেন করতে পারছে না, তাহলে একটা সেলের অপরচুনিটিস থাকবে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট গুলোই উপরের দিকে এই জোনটাকে ব্রেক করেছে, তাহলে প্যাটার্নলেস কিন্তু বাজার আপসাইডের দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের আপনারা হাই আর লোটাকে মার্ক করে নেবেন। হাই যদি ব্রেক করে দেয় সেখান থেকে কিন্তু বেশ কিছুটা মুভমেন্ট ক্যাপচার করার সুযোগ দেবেন। যদি প্রিমিয়াম খুব বেশি যদি মুভমেন্ট না হয়, যেমন আজকের দিন হয়েছে, এক্সপায়ারি থাকা সত্ত্বেও প্রিমিয়াম সেরম ভাবে মুভ করতে পারেন, তাহলে ওই রকম 5-7 পয়েন্ট 10 পয়েন্টেরই একটা মুভমেন্ট দেখবেন। আর যদি প্রিমিয়াম মুভ করে তাহলে ভালো মতন পয়েন্ট কিন্তু পাবেন হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করার পর, এবং সেটা আরো 10-15 মিনিট কিন্তু কন্টিনিউ সুন্দরভাবে চলে, সেটাও কিন্তু দেখবেন, চেষ্টা করে দেখবেন। আর এছাড়া কিন্তু বিশেষ কিছু বলার নেই আজকের ভিডিওতে, কারণ হচ্ছে আজকে আর কোনো প্যাটার্ন এই মুহূর্তে কিন্তু চোখে পড়ছে না। ছোট ফ্রেম অনুযায়ী যার হিসাবে প্রজেকশন লেভেল ড্র করতে পারবো, বা সেখান থেকে একটা পয়েন্ট সেট করতে পারবো যে তলার দিকের জন্য আসবে বা আপসাইডের দিকের জন্য যাবে, এরকম সিচুয়েশন কিন্তু আজকের দিনে ইনভ্যালিড হয়ে গেছে। কালকের দিন পর্যন্ত ছিল, তার বেসিসেই কিন্তু র্যালি ফেসটা যেটা আহ, আমরা অ্যাবজর্ব করছিলাম, সেইটা র্যালি ফেসটা কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট অনেকটা বেশি হতে পারতো, হয়নি, কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।